প্রশ্ন হচ্ছে, সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ঈমানদার না হয়, তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ঈমানদার না হয় বলতে কি বুঝাইছেন? যদি বোঝান যে তার অমুসলিম, তাহলে কখনো কাফেরকে, সে বাবা মা হোক অথবা আর কেউ হোক, কোনো কাফেরকে কেউ জান্নাতে নিতে পারবে না। আল্লাহ জান্নাত হারাম করেছেন কাফের জন্য। এইরকম মুসলিম সমাজের কিন্তু নাস্তিক, ইমানদার নয় মানে নাস্তিক অথবা মুশরিক, বড় শিরকি আকীদা আমলে লিপ্ত, এমন মানে ইমান নেই, তাদের ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে, জাদুকর, তাহলে সে সব মুশরিক নাস্তিক বাবা মাকে জান্নাতে কখনো নিতে পারবে না। জি। আর যদি ইমানদার নয় মানে তারা পাপী, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, মাঝে মাঝে সালাত পড়ে, মাঝে মাঝে পড়েন না, ফরজ মাঝে মাঝে রোজা ছাড়ে, যাকাত ঠিকভাবে দেয় না, বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে, সুদ ঘুষে জড়িয়ে আছে, এমন যদি হয় কাবিরা গুনাহ, তাহলে সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিতে পারবে, কিন্তু সাজা শাস্তির পরে, যদি আল্লাহ মাফ না করে। তবে কাবিরা গুনার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। শিরক করে ওই অবস্থায় চলে গেলে বা কুফরি করে, নাস্তিক আল্লাহ মাফ করবেন না, মুশরিক আল্লাহ মাফ করবেন না, বড় কাফেরকে আল্লাহ মাফ করবেন না। যে একেবারে নামাজ পড়ে না তাকে আল্লাহ মাফ করবেন না, কারণ সেটি বড় কুফরি। সাহের জাদুকর বিনা তওবায় চলে গেল, তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া যেগুলি এর নিম্নের যেসব কাবিরা গুনাহগুলি রয়েছে সেগুলি ক্ষমা করতে পারেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। তো ঈমানদার নয় বলতে যদি ফাসিক ফাজের পাপিষ্ট মুসলিম সমাজের বোঝান, তাহলে তাদের জন্য সুপারিশ হবে, কিন্তু সুপারিশ করে প্রথমে জান্নাতে নিতে পারবে এটি নিশ্চিত নয়। হতে পারে কবরের আযাব হয়েছে, তারপরও তাদের পানিশমেন্ট শেষ হয়নি, বিনা তওবা যেহেতু আল্লাহর কাছে গিয়েছে, সুতরাং তাদের জাহান্নামের আযাব হওয়ার পরে, তারপরে সেসব নাবালক যে শিশুরা মারা গেছে তাদের সুপারিশ তাদের জন্য হতে পারে।